চূর্ণীর বিয়েতে জল সইতে যাওয়ার সময় দীপ ঝাঁপির পাশ থেকে না সরলে কাঁসাই দীপকে নিয়ে সেখান থেকে চলে গেলে সেই সুযোগে ঝাঁপি উজ্জয়িনীর কোয়ার্টারে চুপি চুপি ঢুকে চারিদিকটা সার্চ করতে থাকে। এরপর ঝাঁপি একটা AFS এর ব্যাজ পায়। তার পেছনে QR কোড লাগানো থাকলে ঝাঁপি ফোনে ছবি তুলে দেখে সেখানে দীপের আইডেন্টি। সেটা দেখে ঝাঁপি আপন মনে বলে, ও দেশের জন্য কাজ করছে, এর জন্যই ও এত ভালো বন্দুক চালাতে পারে, এর জন্য আমাকে ভালোবাসে বলতে পারছে না, এখানেই ওর আটকাচ্ছে। তবে দেশের জন্য কাজ করা আর ভালোবাসার মধ্যে কোনো বিরোধ নেই। আমি ওর মুখ থেকে স্বীকার করাবো যে ও আমাকে ভালোবাসে, ওকে সেই কথাটা নিজের মুখে বলতেই হবে। এই বলে ঝাঁপি ফোনে AFS এর ব্যাচের ছবি তুলে নেয়। এদিকে দীপ ঝাঁপিকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে আপন মনে বলতে থাকে, ঝাঁপি আবার উজ্জয়িনী ম্যাডামের কোয়ার্টারে চলে গেল না তো আমার ব্যাপারে প্রমাণ জোগাড় করতে। এই বলে উজ্জয়িনীকে ফোন করলে ঝাঁপি উজ্জয়িনীর ফোনে দীপের নামটা দেখে আপন মনে বলতে থাকে, আমি জানি তুমি আমাকে না দেখতে পেয়েই ভেবে নিয়েছ আমি গোয়েন্দাগিরি করতে চলে এসেছি। এরপর দীপ আপন মনে বলতে থাকে, আমাকে একবার উজ্জয়িনী ম্যাডামের কোয়ার্টারে যেতে হবে। এই বলে যাওয়ার সময় ঝাঁপি সামনে চলে আসায় ধাক্কা লেগে পড়ে যেতে গেলে দীপ ঝাঁপিকে ধরে নেয়। তার মধ্যে চূর্ণী কাঁসাই এসে তাদেরকে নিয়ে মজা করতে থাকে। তখন দীপ ঝাঁপিকে বলে, তুই কোথায় গিয়েছিলি? ঝাঁপি বলে, যেটা খুঁজতে গিয়েছিলাম পেয়ে গেছি, কাঁসাইদির ফ্ল্যাটে হলুদ আনতে। পাশ থেকে কাঁসাই বলে, তুই তো ঝাঁপিকে চোখে হারাচ্ছিস। তখন দীপ বলে, আমি এখানে থাকবই না, চলে যাব। এই বলে সেখান থেকে চলে যাওয়ার পর কাঁসাই চূর্ণী ঝাঁপিকে বলে, কিছু পেলি? ঝাঁপি বলে, সেটা বলা যাবে না, তবে এ কারণেই ও আমাকে ভালোবাসতে পারছে না, তবে আমি ওর মুখ থেকে ভালোবাসি কথাটা বলিয়েই ছাড়ব। আর চূর্ণীর বিয়ে হবে ধুমধাম করে, আমি বিয়ে একাই কাঁপিয়ে দেব। এই বলে ঝাঁপি নাচ গান করতে থাকে। সেটা দেখে দীপ আপন মনে বলে, ঝাঁপির আবার কি হলো? তারপর ঝাঁপি কাঁসাই আর চূর্ণীকে নিয়ে নাচ গান করতে থাকে।